আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি খন্দকার সোহেল রানা, এসআর টিভি সোহেল রানা থেকে। দেখলো বাংলাদেশ, শিখলো বাংলাদেশ, তবে এত আগাবে আমার সোনার বাংলাদেশ। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর মতে মোটামুটি ভালো আছি। আবার আল্লাহ অনেক ভালো রাখছে। আমার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনেক ভালো আছে। আমি অনেকদিন ভিডিও করি না, মানে আমাদের ফ্যামিলির একটু যাইতেছে। কিছুদিন আগে আমার ভাগনাটা মারা গেছে, তারপরের দিন হুট করে আমার পাটাটা মারা গেছে। কিছু কবুতর হুট করে মারা যেতেছে, মানে ঘরের ভিতরে একটা যাই হোক, আজকে শুক্রবার আমি ঘুমাইছিলাম, হঠাৎ করে দেখি আমার এক ছোটো ভাই রনির একটা ফোন, 13 নম্বর থাকে, ও কবুতরের বিজনেস করে। তো ওর ফোনটা ধরলাম, বললো যে ভাইয়া আপনার সাথে একটা ভাই কথা বলবে, বরিশাল থেকে আসছে। আমি বললাম যাও। তো বলার পরে বলতেছে যে ভাই আমি বরিশাল থেকে আসছি, ভোলা থেকে, আপনি যেন মাছ নিয়ে আসছি মানে। তখন আমার ভিতরে একটা জিনিস ফিল করলো কি ভাই জানেন, যে আমার তো টাকা বসে না ভাই। আমার যে জিনিসটা আছে সেটা হলো যে কি বলবো, যে আমার মাসে হিসাব করতে হয় যে কবুতর বিক্রি করলে আমার কবুতরের খাবার আসবে, আর না হলে আমার বাকি করতে হবে, হালাত করতে হবে। আমার যতটুকু আছে আমি মানুষকে দেওয়ার চেষ্টা করছি, যে আমি যতটুকু শিক্ষা পাইছি সে কবুতর নিয়ে শিক্ষা ওইটা দেওয়ার চেষ্টা করছি, আর কিছু না। একটা মানুষ সেই ভোলার থেকে আসছে, মাছ নিয়ে আসছে আমার জন্য, এটা আমার থেকে মানে বড় পাওয়া। আমরা তো আমি বিক্রি করতে পারছি, আমরা কবুতর বিক্রি করতে পারলে কবুতর খাবার আনতে পারি। এই যে একটা ভালোবাসা ভাই, সবাই দেখেন মাঝে মধ্যে, এই ভালোবাসাগুলি ভাই আপনার 20 টাকা হইলেও আপনি পাবেন না। মানুষের সাথে ব্যবহারটাই আপনার আসল, আর মানুষের সাথে কমিটমেন্টটাই আসল। আমি আমার ভাইয়ের সাথে ভাই হ্যাঁ বড় খুব। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? মোহাম্মদ দেলোয়ার হোসেন। আপনি কোথায়? আমি দেশের বাইরে থেকে ওমান থাকে। আপনি দেশের বাড়ি ভোলা থেকে আসছেন ঢাকা। আমার বাসা চিনতেন না কি রিক্স নিয়ে আসছেন? এখানে আছি। আমি আগে মিরপুর দাদা ছিলাম, এলাকা ছিল। আচ্ছা, মানে ওই সুসে আসছেন যে আমি মিরপুরে গেলে শনিবারে পাবো, কেমনে পাবেন? আমি আশা আছে ইনশাল্লাহ। ওই মনের শক্তিটা এসে বলছে, আসলে মনের শক্তিটা বলে সে মিরপুর পুরো এত বড় একটা মিরপুর, মানে আমরা যদি মিরপুর ধরি, আমরা এই তালতলা থেকে শুরু করে এই চিড়িয়াখানার ঢাল পর্যন্ত হলো মিরপুর। চিড়িয়াখানার ঢাল বলতেছি ওই পার পর্যন্ত মিরপুর। তো সে আইসা পড়ছে আমার খোঁজে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমি কল্পনা করতে পারতেছি না যে আমি আপনাদের মাঝে কি করছি না করছি আমি জানি না, কিন্তু আমি যতটুকু চেষ্টা করি, আমার যতটুকু ছিল বুঝতে আমি ততটুকু চেষ্টা করছি। তো আপনারা চেষ্টা করবেন যে মানুষের সাথে এরকম করে করার, যে আল্লাহ জানি তার করে, মানে তার ইসরা জানি 2জন মানুষ 3জন মানুষ কবুতর যে বিষয় নিয়ে করুক, আমি কবুতর নিয়ে করি, দেখতে সেই জিনিসটা জানি ভালো মতোই করতে পারে। বাকি কবুতর পালে হ্যাঁ দেশের বাইরে বাংলাদেশে আপনার সাথে আমার 2-একবার কথা হয়েছিল, মানে এইখানে তো পালার কোনো চিন্তা ভাবনা নেই। একবারে চলে আসছেন হ্যাঁ ভোলাতে কি কবুতর পালবেন? আমি আদি বাংলা কবুতর আছে, মানে এখন কি কবুতর পালার চিন্তা ভাবনা করতে? বেশি পারেন না, আমি শখে আছি। মনে করেন যে দেশের বাইরে পাকিস্তানি কবুতর আছে তো, হ্যাঁ ওগুলো মনে করেন যে ফেলতাম। শখ মনে করেন যে বুঝেন না, শখ এমন একটা জিনিস মনে করেন যে না, আপনার শখটা এখন দেশে কি কবুতর পালার চিন্তা ভাবনা জানেন? যেমন আমি ঢাকা শহরে আমার জায়গা নাই, এই আমি রাজহাঁস পালি, চীনা হাঁস পালি, মরক পালি, মুরগি পালি, হ্যাঁ এইগুলা কি চিন্তা ভাবনা আছে? ছোটখাটো একটা খামার দেওয়া এগুলো আছে। পাকিস্তানি মুরগি আমার কাছে আছে, আমি সিলেট থেকে আনছিলাম। আচ্ছা আচ্ছা। দিকের থেকে আর যাক, আপনার অসংখ্য ধন্যবাদ ভাই। আর আমার তরফ থেকে যতটুকু হয় আমি আপনাদের ব্যবস্থা করবো। আমরা পুশ করো, আমরা এই যে মাছের দিন গাড়িতে রওনা দিচ্ছেন না? মাশাআল্লাহ, বড় পাশে ভালো।
দেখি চেওয়া চেওয়া না ভাই? না, তাহলে ওটাকে সুরকা বলে। সুরকা। আর এটা পোয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা একটু লবণ লবণ টক 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 লাগে না? তাহলে যাক আটটা দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার সোহেল রানা, SRTV সোহেল রানা থেকে। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবেই তো আগাবে আমার সোনার বাংলাদেশ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। গত শুক্রবার একটা ভিডিও করছিলাম, তো ওইটার সাথে রিঅ্যাক্ট করে দেবো। তো ভিডিওতে দেখবেন আমার পারিবারিক অবস্থা অনেক কিছু ছিল। এখন মোটামুটি আল্লাহর রহমতে একটু আমরা নিয়েছি স্টেবল হয়ে গেছি। তো আমাদের যে জিনিসটা নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা হলো যে আসলে জীবনে লাভ লস, ক্ষতি, তারপর উন্নতি সব মিলেই জীবন। হ্যাঁ, তো আপনি যদি একটা জিনিস ট্রাই করতে যান কিংবা একটা জিনিস শিখতে যান কিংবা একটা জিনিস করতে চান, তো আপনাকে আগে হয়তো নিজের থেকে শিখতে হবে, আর না হলে আপনাকে লস দিয়ে শিখতে হবে। হ্যাঁ, নিচের থেকে শিখতে হলে বলতে যায় যে আপনি কোথাও একটা কাজ করবেন, এটা নিয়ে অভিজ্ঞতা নেবেন, তারপরে দেন আপনি এটা নিয়ে আপনি শুরু করবেন। আর একটা হলো আপনি কিনে নিয়ে আসবেন, আপনার ফেস টু ফেস এটাকে প্রবলেম মানে ফেস করবেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে আলহামদুলিল্লাহ খুব ভালোর জন্যই করে। তো আমাদের ছাদে যে আমরা ছাগলগুলো উঠাইছিলাম, তো ছাগলের প্রজেক্ট আমরা ব্যান করে দিছি, বন্ধ করে দিছি, কারণ আমাদের 4-5টা ছাগল মারা যাওয়ার পরে আমরা 4টা ছাগল মারা যাওয়ার পরে আমরা এই প্রজেক্টটাকে অফ করে দিছি। তো এখন আমরা যে ঘরটা বানাইছিলাম ছাগলের জন্য, তো ওইটা কী করবো? হ্যাঁ, তো ওইটাকে আমরা একটা নতুন সেট আপ দিছি। ইনশাল্লাহ আমরা এইটার ভিডিও কন্টিনিউ করব। মানে এতদিন আমরা এই সেট আপ নিয়েছিলাম, এই ভিডিওটা মানে ওই সেট আপের ভিডিও আমরা কন্টিনিউ করব। তো কবুতর নিয়ে একটু আলাপ করি। সেটা হলো যে এখন আপনারা যখনই পারেন কবুতরকে একটু গোসল দিবেন ভাই, গোসলটা অনিবার্য। আর খাঁচার ভিতরে যদি বৃষ্টি না হয়, খাঁচার ভিতরে অন্তত 2 দিন দিবেন, 2 দিন গোসল দিবেন, তাহলে দেখবেন কবুতরের মল্টিং শুরু হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হলো যে এখন আপনি কবুতরকে যতটুকু ঠান্ডা রাখতে পারবেন আপনার জন্য সেফ, মানে খুব ভালো হবে কবুতরের জন্য। কারণ দেখেন এই যে নর মুস্তি করে দেখা যাচ্ছে যে ওরা একসাথে করে মাথার চুল মুল উঠে ফেলে, ওইটা পরবর্তীতে দেখা যাচ্ছে যে যখন আমাদের ক্রুজ কমপ্লিট হয় ওইটা ক্রুজ হয় না। মাঝি মুস্তি করে প্রচণ্ড ডিম পারে, তখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই মাদিটা সিজনে ওর ভালো পারফরমেন্স আমরা আশা করতে পারি না কিংবা হয় না, কারণ সে ওই ঘাটতিটা রিকভার করতে করতে আমরা পাল্লায় বেরিয়ে যাই, পুরাই ওর ঘাটতি আরও নিচে নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কবুতরকে সপ্তাহে অন্তত 2 দিন গোসল দিব, বাইরে দিয়ে আর ভিতরে দিই। আর আপনি যদি বাইরে ছাড়েন নর্মালি আলাদা ছাড়বেন। আর দ্বিতীয় কথা যেটা সেটা হলো যে আপনারা যখন দেখবেন যে মাঝে মুস্তি করতে, তখন এক খাঁচাতে আর এক খাঁচা ওদের শিফট করে দেবেন। তারপরে দেখেন যে আবার করতেছে, তখন করবেন কি বিকালবেলা একটু বালতিতে পানি নেবেন, ওদের গোসল করাই দেবেন ভালো মতো চুপচুপ করে। এখন কন্টিনিউ যদি 3-4 দিন করেন, দেখবেন যে ওই কবুতরটা আর ডিমে আসতেছে না, কারণ ওই কবুতরটা ঠান্ডা হয়ে থাকবে। আর কবুতরকে এখন ভালো খাবার দিতে হবে, ছোলা দিতে হবে, মানে চ্যাপটা ভুট্টা দিতে হবে। আর যদি জালটা না পান কোনো সমস্যা নেই, ধান, গম, রেজা, ঠিক আছে, এগুলা দিয়ে তিসি, এগুলা দিয়ে কবুতরটা মোটামুটি তৈলাক্তভাবে তার পশম, তার ফেডার, এগুলা চিকচিক করে নিয়ে আসতে হবে, বাজরা। তো এগুলা কম্বিনেশন করে যদি আপনি খাওয়ান, ইনশাল্লাহ আপনার কবুতর সুস্থ থাকবে। তো আমাদের ছোট্ট একটা খামার, ছোট্ট একটা তো আসেন আমরা আমাদের ইটাতে। আলহামদুলিল্লাহ আমরা একটা ছোট্টখাটো একটা পাখির খামার করছি। হ্যাঁ, ছোটখাটো একটা পাখির খামার করছি। তো এটা ছাগলের ঘর ছিল, আপনারা দেখছেন এখানে চকি ছিল, কাঠ ছিল। তো এটাকে আমরা ছাগলের ঘর করছি, পাখির খামার করছি একটা ছোট্টখাটো। তো এর জন্য আমাদের একটু দেরি হয়েছে ভিডিও দিতে, এটা নিয়ে একটু দৌড়ঝাঁপ করছিলাম, কারণ ছাগলের প্রায় 4 লক্ষ টাকার মতো
আমার মানে লসে গেছি। আসলে শিখতে হলে এখন আমি যে ছাগলের ব্যাপারটা শিখছি, ভুল ভবিষ্যতে যদি আমার কোনো জায়গা থাকে, বড় জায়গা পাই, সেই জায়গাটা আমি করতে পারবো, কারণ আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে। আর জিনিসটা হলো যে এই ঢাকা শহরে একটা জিনিস আমি দেখছি, যদি আপনার প্রচণ্ড ঘাসের যদি না থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ছাগল পালা টাপ। আমাকে যে ঘাস দিত সে কন্টিনিউ 3-4 মাস ভালো দিছে, পরবর্তীতে সে আমার থেকে কিছু টাকা হালাত নেওয়ার পরে 1000-10 টাকা হালাত খুব বিপদ। তারপর 15-20 দিন দেওয়ার পরে সেও নাই, ঘাসও নাই, মোবাইলও নাই। হ্যাঁ, তো পরবর্তীতে আমাদের এই আস্তে আস্তে এই ছাগলগুলা করে মনে ধরলো, কারণ ভুসি ক্যারি করা আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, 2 বেলা ভুসি খাওয়ানো এটা আমার পক্ষে সম্ভব না, তো ঘাস আনা সম্ভব না। আমিও আমার অফিসের নামা থেকে কিছুদিন আনছি, দেখা যাচ্ছে অনেক টাকা কস্ট করে যায়। 2 বস্তা ঘাস আমার রিক্সা ভাড়া নিয়ে আসতে লাগে 150 টাকা অফিস থেকে, তারপর যে কাটে তাকে দিতে হয় 200-300 টাকা। হ্যাঁ, আর আবার রাস্তা পার করে এই 300-400 টাকা, এরকম খুব কষ্ট করে যায়। তো এটা আমরা করার পরে এখন আমরা পাখির খামার দিচ্ছি। আমাদের পাখিগুলো একটু দেখাও। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা ইসে এরকম পাখির ভিডিও দেবো ইনশাল্লাহ সবসময়। হ্যাঁ, আমাদের আরো কিছু পাখি আছে ওই কবুতরের ঘরের ঘরে। হ্যাঁ, এইটা বাচ্চা নিয়ে বসে আছে, 3টা বাচ্চা নিয়ে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, চলো আমরা বিয়ে করে আমাদের এই জোড়াটা ডিম পারছে আলহামদুলিল্লাহ। এই যে আর আপনারা যারা কবুতরের সাথে পাখি পালেন কিংবা আমার ভিডিও দেখেন পাখি পালেন, আমাকে একটু ভালো পরামর্শ দিয়েন, আমি কিভাবে এটা নিয়ে একটু আগাইতে পারি, কিভাবে এদের খাবার খাবার যত্ন বিধি এই জিনিসগুলো আমি করতে পারি। কারণ আমি এখন অন্যের উপরে নির্ভরশীল, এইভাবে আমি করছি। এই হলো মূল কথা। তো আমার একটু উপকার করবেন আপনারা ভাই হিসেবে, যেহেতু আমি চেষ্টা করতেছি দাঁড়ানোর জন্য। ভাই, আমি হারাম কামাই না, খাইও না, হারাম আমার সন্তানকে খাওয়াই না। আমার রক্তে পানি করা, আমার আর রাজীবের কষ্টের টাকা দিয়ে আমরা এগুলা করছি। তো ভাই, আপনি একটু দোয়া করবেন আমাদের জন্য, যে আল্লাহ জানিয়ে আমাদের একটু সাকসেস দেয়। হ্যাঁ, সবাই চেষ্টা করে কিছু না কিছু আর্ন করার জন্য, কিছু দেয়। তো আমরাও চেষ্টা করি, এটা না হলে এটা, এটা না হলে এটা, এটা না হলে এটা। পাশে তো আমাদের কবুতর আছেই, তো সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে কিছু কষ্ট করতে হইতেছে আল্লাহর রহমতে। যাক, আল্লাহ আমাদের যদি দেয়। তো আজকে ভিডিওটা শেষ করতেছি। আপনারা আমি কন্টিনিউ করবো ইনশাল্লাহ ভিডিও এখন থেকে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আর যেটা বললাম যে আমার পাশে থেকে আমাকে একটু সাহায্য করেন, জানি আল্লাহ জানি আমাকে কিছু না কিছু বরকত দেয়। তো আপনাদের বিরোধী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।